নীল শাড়িটা তো খুব সুন্দর। আমাকে কেমন লাগছে নীল শাড়িতে বললে না তো? এটা তো আমার মায়ের গলা না? শুনেছিলাম হিজল তলায় নাকি এক শাকচুন্নি থাকে। আমাকে নীল শাড়িটা দিয়ে দিতে বল। এ কি ভয়ঙ্কর দৃশ্য! অনেক জ্বালিয়েছিস। শাকচুন্নির আবার নীল শাড়ি। নিশি রাতে চাঁদের তলে আমায় ডাকবে শাকচুন্নি বলে। চল খোলে ওরাই হাওয়ায়, ভয়ে কাঁপে গ্রামের সবাই। আরে কি সুন্দর ছন্দ বলা শিখে গেছি আমি। বাবা, আমার যে তুলনা হয় না। যাক, বাজার করা শেষ। গিন্নি একটা শাড়ির কথা বলেছিল, ওই নীল শাড়িটা বেশ ভালো লাগছে। চাচা, ওই শাড়িটার দাম কেমন? দাম বেশি নয় বাবা, মাত্র 850 টাকা। তুমি নেবে? নিতে হলে একদম বাবা, কম হবে না। এগুলো জামদানি শাড়ি। এ তো অনেক টাকার শাড়ি চাচা, বাজার করে তো আমার কাছে এত টাকা নেই। তাহলে বরং থাক, অন্য একদিন নেবো শাড়িটা। কিনতে পারবে না যখন, তখন এমন বড় দোকানে আসো কেন? এটা ঘোরার জায়গা নয়। তুমি এখন আসো তো, অনেক লোক দাঁড়িয়ে আছে। শখ করে শাড়িটা কিনতে চেয়েছিলাম, টাকার জন্য পারলাম কোথায়। বাজার করার আগে যদি নিয়ে নিতে পারতাম। কি গো বুড়িমা, এ গায়ে তো তোমায় আগে দেখিনি কখনো। তা এই ভর সন্ধেবেলায় মাথা এত ভারী বোঝা নিয়ে যাচ্ছ কোথায়? আর বলিস না, এ গায়ে এসেছিলাম কাপড় বিক্রি করতে। ফিরতে ফিরতে সন্ধ্যা। তা তোর বুঝি এই গায়েই বাড়ি? আমার একটু পথটা দেখিয়ে দে তো, গ্রামের শেষ রাস্তাটা কোনটা? বয়স হয়েছে তো, ভুলে যাই সব কিছু। ও এই কথা। তুমি সোজা গিয়ে বাদিক গেলেই বাজার, বাজারের পরেই শেষ মাথা। তা বুড়িমা, নামাও দেখি তোমার কাপড়ের বস্তাটা। শাড়ি নিবে বাচ্চা? আচ্ছা আচ্ছা, এই নামালুম। দেখ কোনটা ভালো লাগে। আচ্ছা, তোমার কাছে যদি কম দামের ভালো নীল শাড়ি থাকে তাহলে আমায় দাও দেখি। এই দেখ বাবা, দাম বেশি নয়, তুই 400 টাকা দে। তোর কাছ থেকে লাভ করব না, তুই আমার বড় উপকার করলি। কি যে বলো না! আরে বাহ, নীল শাড়িটা তো খুব সুন্দর, একেবারে আমার মনের মতো। আমি এই নীল শাড়িটা নেব বুড়িমা। এই নাও, তোমার টাকা 10 টাকা কম আছে, পরে দেখা হলে শোধ দিয়ে দেবো। ঠিক আছে বাবা, আমি তবে যাই। তুইও সাবধানে যাস, রাস্তাটা তেমন ভালো নয় কিন্তু। শুনেছি এখানে শাকচুন্নি আছে, নতুন শাড়ি নিচ্ছিস, এদিকে আবার সন্ধেও হয়ে এলো। আমি কি কারো ক্ষতি করেছি নাকি? তাছাড়া আমার ব্যাগে লোহার জিনিস আছে, আর ওসব নিয়ে তুমি ভেবো না। আমি আসি গো। বুড়িকে বিদায় দিয়ে হারান মনের সুখে নীল শাড়ি আর বাজারের ব্যাগ হাতে নিয়ে সেই হিজলতলার দিকে যেতে লাগলো। আজ গিন্নি খুব খুশি হবে নীল শাড়িটা দেখে। যাই, তাড়াতাড়ি পা চালাই। কে যায় রে? হারাম্মা, হাতে যে নীল শাড়ি। বাবা, কত সুন্দর! এই শাড়ি তো শুধু আমার গায়েই মানাবে। কেমন করে নেব শাড়িটা? কি করি কি করি?
ওর কাছে তো সব লোহার পিতল, যেতেও পারছি না হারানের কাছে। আমাকে হারানের পিছু পিছু যেতে হবে। গিন্নি, আরে ও গিন্নি, গেলে কোথায় তুমি? এদিকে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। কই দেখি দেখি বাবা। এ কি তোমার হাতে? ওটা কি? এ দেখি নীল শাড়ি। বাহ, খুব সুন্দর তো নীল শাড়িটা। মায়ের গায়ে বেশ মানাবে শাড়িটা। কি এনেছো দেখি? ওমা, নীল শাড়ি! আমার কতদিনের ইচ্ছা ছিল এমন একটা শাড়ির। দাঁড়াও, আমি শাড়িটা পরে আসি। তুমি বাজার আর লোহার জিনিসগুলো ওখানে রাখো। তিন্নি মা, বাজারটা ঘরে নিয়ে আয়। এত ব্যস্ত হয়েও না গিন্নি। ঠিক আছে, শাড়ি পরো, আমি নদী থেকে হাত মুখটা ধুয়ে আসি। শাড়ি পেয়ে আজ কত খুশি মা। এভাবে খুশি হতে মাকে কখনোই দেখিনি আমি। খুশিতে আর মন ভরে না। তারা খুশি বের করছি। আমার নজরের জিনিস পড়বি। এই সুযোগে আমি হারানের বউয়ের শরীরে প্রবেশ করব। এতে আমার সংসার সুখ আর শাড়ি পরা দুটোই হবে। কি সুন্দর দেখা যাচ্ছে আমাকে। এই নীল শাড়ি শুধুই আমার, এটাতে কারো অধিকার নেই। যেই শাড়ি নিতে আসবে তার অবস্থাও এরকম হবে। মা, নীল শাড়িতে তো তোমাকে খুব সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমি নিজেই তোমার মতো নীল শাড়িটা পরে ফেলি। একবারে পরীর মতো লাগছে। এই মেয়ে, আমার নীল শাড়ির দিকে একবারও নজর দিবি না, তাহলে তোর চোখ তুলে নেব। যা বলছি এখান থেকে। এ কি মা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? এই মেয়েটা তো খুব বেশি কথা বলে। এই যাবি নাকি খাড় মটকাবো? না না, আমি চলে যাই। এটা তো আমার মায়ের গলা না? তাহলে কি? কি রে মা, তুই এখনো বাইরে দাঁড়িয়ে কেন অন্ধকারে? বাবা দেখো না, মা কেমন জানি করছে। আমাকে ঘর থেকে বের করে দিল। মা নীল শাড়ি পরে চুল কেমন করে দিয়ে রাখছে, আর কথাও কেমন যেন হয়ে গেছে। পাগলি মেয়ে, তোর মা এমনটা করতে পারে? গিন্নি, ও গিন্নি, আমাকে এক গ্লাস জল দাও তো, বেশ গরম পড়েছে। আস্তে আস্তে আবার ঘেমে গিয়েছে। এই নাও জল। আমাকে কেমন লাগছে নীল শাড়িতে বললে না তো? ভালো লাগছে, তবে মাথায় চিরুনি করলে আরো সুন্দর দেখাতো। তোমার গায়ে খুব মানিয়েছে। যা, তোমার শাড়িতে তো জল পড়ে গেল। এবার কি হবে? এটা কি করলে? আমার এত শখের শাড়িতে জল দিয়ে দিলে। আহ আহ এবার আমি কি পরবো? আমি তো সব সময় এই নীল শাড়িটা পরে থাকতে চেয়েছিলাম। আহা গিন্নি, বেশি জল পড়েনি যে তার জন্য তোমাকে এমন করতে হবে। এখানে রাগের কিছুই হয়নি। আচ্ছা, তোমার চোখ এমন লাল কেন গো? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। কোথায় লাল? আচ্ছা, রাত হয়ে গেছে, আমি তোমাদের খাবার দিচ্ছি। খাবার খেয়ে শুয়ে পড়ো।
ওগো ওঠো, আমাকে আবার খাবার জল আনতে হবে তো। এত সকালে? তিন্নিমা ওঠ, সকাল হলো যে। হ্যাঁ বাবা, যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই মালতী কলস ভরে জল নিয়ে ঘরে প্রবেশ করে। এ কি মা, আমরা এখনো বারান্দা থেকে নিচে নামতে পারিনি হাত মুখ ধোয়ার জন্য, আর তুমি জল নিয়ে চলে এলে এত দূরের কল থেকে? এটা কেমন করে সম্ভব? এত তোদের ভাবতে হবে না, এই জল দিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি রান্না বসাচ্ছি। পৌঁছাদা, যাচ্ছ কোথায় সকাল সকাল? আর বলিস না রে মহেশ, গ্রামে যে কি হলো, কাল আবার মুরগির খোয়ার থেকে দুটো মুরগি আর দুটো ছাগল দেখি নেই। আশেপাশে রক্তের ছাপ পড়ে আছে। হঠাৎ করে যে কি হলো, তাই বাকি মুরগিগুলো বিক্রি করতে বাজারে যাচ্ছি। এই তো বেশ চিন্তার কথা গো পৌঁছাদা। শুনেছিলাম হিজল তলায় নাকি এক শাকচুন্নি থাকে, অনেকেই বেশ কয়েকবার দেখেছে। গ্রামের কেউ তো আর ক্ষতি করেনি, কি জানি বাপ। আচ্ছা যাও গো, আবার দেরি করিয়ে দিলাম। তুইও সাবধানে থাকিস, আর এই রাস্তায় বেশি একটা আসিস না, বুঝলি? এত সব রান্না কখন করলে তুমি গিনি? আমি তো এত বাজার করিনি। আহা, কি সুন্দর রান্না হয়েছে, বেশ ঝাল ঝাল করেছো দেখছি। এত বেশি ঝাল তো কখনো তরকারিতে দাও না তুমি। ও মা, মরিচ কামড় দিয়ে ফেলেছি। ও মা, পানি দাও, আমার তাড়াতাড়ি পানি দাও, মুখে খুব ঝাল লাগছে। বেশ ঝাল লেগেছে বুঝি? পানি খামা, আমি এক্ষুনি গাছের টাটকা লেবু এনে দিচ্ছি, ঝাল তাড়াতাড়ি চলে যাবে। বলতে না বলতেই মালতী রূপী শাকচুন্নি তার হাতটাকে লম্বা করে মিনতির লেবু বাগান থেকে অনেকগুলো লেবু ছিঁড়ে নিয়ে আসে। এই ভয়ানক দৃশ্য দেখে হারান আর তিন্নি অবাক হয়ে যায়। আমি এসব কি দেখছি? এ কি ভয়ঙ্কর দৃশ্য! এ কখনোই আমার মালতী হতে পারে না। তার মানে এটা আমার মা না, হিজলতলার শাকচুন্নি। মনে হচ্ছে নীল শাড়ি এনেছে বাবা, তখন এই শাকচুন্নি এসেছে পিছু পিছু। এই কে রে? কার এত বড় সাহস দিনে দুপুরে আমার লেবু গাছ থেকে লেবু পারলো? কাউকে তো দেখতে পাচ্ছি না। যদি একবার ধরতে পারি তা চামড়া ছিঁড়ে আমি লবণ দিব। বলে রাখলাম, আমার গাছ থেকে লেবু পেড়ে খাওয়া। দে, ওদিকটা গিয়ে দেখি তো। মনে হয় শাকচুন্নির কাজ এসব। আমি ওঝাকে ডেকে আনছি, তুই বসে খা। শাকচুন্নি যেন কিছু টেন না পাই। তোর বাপ কি বললো রে তিন্নি? যা কিনা আমায় বলা যাবে না? না মা, কিছু না। বললো মিনতি কাকিমা কাকে যেন গালাগালি করছে, তাদের গাছ থেকে কারা যেন লেবু চুরি করে নিয়ে গেছে। ওহো, এই কথা। আচ্ছা তুই খা, তোর বাপ তো অর্ধেক খাবার রেখেই উঠে পড়লো। এগুলো আমার সাফ করতে হবে রে, ধুর, ভালো লাগে না। সবই শুনলাম, আমার ধ্যান করা শেষ। এবার চল দেখে আসি তোর বাড়িতে কি সমস্যা। এই শাকচুন্নির একটা ব্যবস্থা করতে হবে। এর আগেও অনেকে এই শাকচুন্নির কথা আমায় বলেছে। বাবা, এই আমার বাড়ি। এর আগেও একবার এসেছিলেন এই শাকচুন্নির জন্যই। বাবা, তুমি এসেছো? আমার খুব ভয় করছে। ওঝাকে নিয়ে এসেছি, আর ভয় নেই। আমার কাছে আয় মা। কোথায় কোথায় সেই শাকচুন্নি? তুই কি নিজে থেকে আমার সামনে আসবি, নাকি তোকে বের করে আনবো আমি? বলি, আমি যেখানেই যাই তুই আমার পিছু নিস কেন? নিজের সর্বনাশ না চাইলে চলে যায় এখান থেকে। আমি এই সুন্দর নীল শাড়িটার জন্য এসেছি, আমাকে একদম জ্বালাবি না।
আজ দেখি খুব তাড়াতাড়ি সব কিছু স্বীকার করে নিলি। এবার ভালোই ভালোই হারানের বইয়ের শরীর থেকে চলে যা, না হলে তোর বিপদ আছে বলে দিল। তুই আমাকে হাজার মারলেও এই নীল শাড়ি রেখে আমি যাব না। এই নীল শাড়ি শুধুই আমার। এটা শাকচুন্নির নীল শাড়ি, এর ওপর আমার নজর পড়েছে। এটা হারান তার বইয়ের জন্য কিনেছে, তোর কেমন করে হয় এই নীল শাড়ি? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোকে। তুই ভালো কথায় যাবি না। তাল গাছ থেকে দাঁড়িয়েছিলাম, এখন হিজল তলায় বাসা বেঁধেছিস। এই কথা বলেই ওঝা তার ঝোলা থেকে মন্ত্রপুত জল বের করে শাকচুন্নির গায়ে ছুঁড়ে মারে। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম। আমাকে কি মন্ত্রপুত জল দিলি? আমার মাথা যে ঘুরছে, তার ওপর হলুদ নুন আমায় মারছিস। ছেড়ে দে ওঝা, ছেড়ে দে আমায়। আগে মালতীকে ছাড়, মালতী শরীর থেকে বের হ বলছি, নয়তো। আমি এক্ষুনি হারানের বউয়ের শরীর থেকে বের হচ্ছি। আর মারিস না, আর মারিস না। মন্ত্রপুত জল আর হলুদ পোড়া সহ্য করতে না পেরে শাকচুন্নি মালতীর বউয়ের শরীর থেকে বের হয়ে আসে। মালতী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। মালতীকে ছেড়ে দিয়েছি, আমাকে নীল শাড়িটা দিয়ে দিতে বল। আমি চলে যাই, আমি চলে যাই। নীল শাড়ি হারান তার বইয়ের জন্য কিনে এনেছে, তোকে দেবে কেন? আর এমন তুই অনেকবার বলেছিস চলে যাব বলে আর চলে যাস না, নতুন করে অন্য কাজে বাসা বাঁধিস। এবার যাব, এবার যাব। হওয়াটা একটু কমা, কষ্ট হচ্ছে। নুন হলুদ ছড়া বন্ধ কর। নিঃশ্বাস নিতে পারছি না যে। তুই বল কি করলে বিশ্বাস করবি আমি চলে যাব এই গ্রাম ছেড়ে? তুই যেখানে থাকিস হিজল গাছের সব থেকে বড় ডাল ভেঙে রেখে যাবি, তাহলে বুঝবো তুই এই গ্রাম ছেড়ে চলে গেছিস। আর এবার যদি কারো ক্ষতি করিস তাহলে তোর মৃত্যু হবে, মনে রাখিস। আমি তোর কথাই শুনবো আচ্ছা। দয়া করে এবার আমায় মুক্তি দে। আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি শাড়ি চাই না। মনে থাকে যেন। ওঝা মন্ত্র পড়ে ধোয়া বন্ধ করে দেয়। সাথে সাথে শাকচুন্নি স্বাভাবিক হয়ে যায়। আমি চলে যাচ্ছি। যাবার আগে হিজল গাছের ডাল ভেঙে রেখে যাচ্ছি। আর কখনো এই গ্রামে আসবো না। অনেক শিক্ষা হয়েছে আমার। তোরা মালতীর চোখে মুখে জল ছিটে জ্ঞান ফিরিয়ে আন। আমি গিয়ে দেখি শাকচুনি সত্যি চলে গেল, ওটা কি মিথ্যে বলছে। এই মাদুলিটা মালতীর শরীরে বেঁধে রাখতে বলিস। আচ্ছা ঠিক আছে। মাতিননি, তুই একটু জল নিয়ে আয় তো। গিন্নি, ও গিন্নি, চোখ খোলো। গিন্নি, কথা বলো গিন্নি। তোমার কিছুই হয়নি গিন্নি, সব ঠিক হয়ে গেছে। চোখ খুলে দেখো। যাক, ডাল ভেঙেছে তবে। না, শাকচুনি এখানে নেই, সত্যিই চলে গেছে। এবার গ্রামের মানুষ একটু শান্তিতে রাস্তা দিয়ে বাড়ি যেতে পারবে। এখানে থেকে বড্ড জ্বালিয়েছে শাকচুনি। এবার আমি যাই। আজ 3 দিন ধরে তেমন কিছুই খাইনি। আগে কত সুন্দর দিন কাটতো, আর কত সুস্বাদু খাবার খেতাম। গ্রামের পুকুরের টাটকা মাছ, ছাগল, মুরগি। যেই ওই রাস্তা দিয়ে খাবার নিয়ে যেত, তার খাবার খেয়ে নিতাম। সব সব শেষ করে দিল ওই বেটা ওঝা। কত সুন্দর ছিল নীল শাড়িটা, সেটাও নিতে দিল না। নাকে মনে হয় বিরিয়ানির গন্ধ আসছে। আগে কত খেয়েছি।
কতদিন পর আজ বিরিয়ানি কিনে বাড়ি ফিরছি। কবে থেকে বলছি আমি আর লাবণী বিরিয়ানি খাবো, আমার তো কোনো কথাই শোনে না। আজ দোকান থেকে ঠিকই নিয়ে আসছি, লাবণীর বাবার নামে বাকি রেখে। যা কিপ্টের কিপ্টে, মেয়েটা আমার খুব খুশি হবে বিরিয়ানি দেখলে। আমার সামনে দিয়ে আনন্দ করতে করতে বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরছিস? আমি থাকতে এই বিরিয়ানি তো তোরা খেতে পারবি না। দাঁড়া, আমি তোর বিরিয়ানি আমার কাছে আনবার ব্যবস্থা করছি। এ কি, আমার বিরিয়ানি কোথায়? কে নিল আমার বিরিয়ানি আমার হাত থেকে কেড়ে? আশেপাশে তো কাউকে দেখছি না, কোথায় গেল? ওমা, আমার বিরিয়ানি হাওয়ায় ঝুলছে কেমন করে? ওরে বাবারে, এটা নিশ্চয়ই শাকচুন্নির কাজ। এ যে সেই হিজল তলা। আমার বিরিয়ানি খাবার দরকার নেই বাপু, আমি পালাই। অবশেষে বিরিয়ানি হাতে পেলাম, এবার পেট ভরে বিরিয়ানি খাবো। মাছ নেবেন গো, মাছ, একেবারে টাটকা মাছ। যত খাবেন তত স্বাদ পাবেন। পেট তবুও খালি, এবার কি খাই? ওই তো একটা মাছওয়ালা যাচ্ছে, আর মাছগুলোকে এবার দফা রফা করব। আয় বেটা, গাছের নিচে আয়, আমি বরং মাছ খেয়ে নি, পেটটা যদি একটু ভরে, না হলে আজ সারা রাত ঘুম হবে না আমার। এ কি, আমার মাছের ঝাঁপিটা এমন পাতলা লাগছে কেন? মাছগুলো পড়ে গেল নাকি? এ কি, আমার মাছ কোথায়? এখানে শুধু মাছের কাঁটা পড়ে আছে। ওরে বাবারে, ভূত ভূত ভূত, পালাই। আগের দিনগুলো কত ভালো ছিল। একি মনে হচ্ছে কেউ নদীতে মাছ ধরছে। আমি তো মাছ ধরতে পারি না, আমি বরং জলের নিচে গিয়ে মাছ খেয়ে আসি। না খেতে পেরে না হলে মরাই যাব। এ কি, আমার জালে মাছ উঠলো না কেন? ভালোই তো লাভ দিচ্ছিল। মাছ না নিয়ে বাড়িতে গেলে তো গিন্নি রাগ করবে। এদিকে জালটাও দেখছি ছেড়ে গেছে। এমন করে জাল ছিড়লো কেমন করে? এবার কি করি? বাড়িতে যাই, গিন্নিকে কিছু একটা বলে দেব। যাক, অবশেষে পেটটা ভরে গেল। মাছ খেতে গিয়ে জালটা ছিঁড়ে গেছে, তাতে আমার কি? আমি তো জাল ইচ্ছে করে ছিঁড়িনি। যাই, এবার পানি থেকে উঠে একটা গাছে ঘুমিয়ে নি। শাকচুন্নি যখনই ঘুমোতে যায়, তার চোখে হারানের বউয়ের সেই নীল শাড়ি ভেসে ওঠে। সে কিছুতেই ঘুমাতে পারে না। একি, আমি যে ঘুমোতে পারছি না। যখনই চোখ বন্ধ করছি, ওই নীল শাড়ির স্বপ্ন দেখছি। নীল শাড়ি ছাড়া যে ঘুম আসছে না। কি করি, কি করি? আচ্ছা, আমি আবার যাব ওই গ্রামে। নীল শাড়ি যে করেই হোক, আমার চাই চাই। এবার কাউকে বুঝতে দেওয়া যাবে না আমি হারানদের গ্রামে যাচ্ছি। শাকচুন্নি উঠতে উঠতে আবার হারানদের গ্রামে চলে আসে। শাকচুন্নি মালতীর শরীরে ভর করতে চায়, কিন্তু পারে না।
মা, ও মা, তুমি রান্না করছো? বাবা আজ ওই ওঝাকে দাওয়াত করতে গিয়েছে। ওঝাটা আমাদের কত উপকার করেছে, বিনিময়ে কিছুই নেয়নি। তুই ঠিকই বলেছিস মা। আচ্ছা, আমি রান্না করছি, তুই গিয়ে নদী থেকে একটু জল এনে দে দেখি। আমি রান্নাটা সেরে ফেলি, এদিকে সন্ধ্যাও হয়ে আসছে। এখন বাড়িতে কেউ নেই, এই সুযোগে মালতীর শরীরে ভর করে নীল শাড়িটা নেব। আমি তো মালতীর শরীরে প্রবেশ করতে পারছি না। ওমা, এ তো দেখি মাদুলি দিয়েছে। এবার কেমন করে পাবো আমি আমার ওই নীল শাড়ি? আমি এবার জামতলায় গিয়ে থাকবো। এমন কিছু করা যাবে না যাতে কেউ বুঝতে পারে আমি ফিরে এসেছি। একবার ওই ওঝাকে হাতে পাই, তারপর আমি রাজত্ব করব এই গ্রামে। গিন্নি, ওঝাকে কাল দুপুরে দাওয়াত করে এসেছি, সাথে আবার বাজার করেও এনেছি। তুমি কাল সকাল সকাল সব রান্না করে রেখো। ওরে বাবা, এত বাজার করেছো সব ওঝার জন্য? ঢং দেখে বাঁচি না বাপু। টাকা আছে, এজন্য খরচ করতে হবে নাকি? যত সব। এমন করে বলছো কেন দিদি? মানুষটা আমাদের গ্রামের সবাইকে কত সাহায্য করেছে। শাকচুন্নির জন্য তো আমরা ওই রাস্তা দিয়ে যেতেই পারতাম না। এজন্যই তো মানুষকে ভালো কথা বলতে নেই, কত কথা শুনিয়ে দিল। তোমাদের যা ইচ্ছে তাই করো, আমি গেলাম। কেমন করে পাবো আমি নীল শাড়ি? পেয়েছি বুদ্ধি। এবার তিন্নির উপর ভর করে আমি নীল শাড়িটা নেব। কি বুদ্ধি আমার! মেয়েটা খুব চালাক। রসালো মিষ্টি নিয়ে যাচ্ছে। না, লোভ ধরে রাখতে হবে, নইলে বিপদ। বেঁচে গেলি মিষ্টিওয়ালা, বেঁচে গেলি। আমার যে বড্ড দেরি হয়ে গেল। আমাকে দুপুরে যেতে বলেছিল হারান, এখন দেখি 6টা বেজে গেছে। আমার জন্য হয়তো সবাই অপেক্ষা করছে। একই তাড়াহুড়ো তো আমার জাদুর ঘটি আর মাদুলি কিছুই আনিনি। সমস্যা নেই, শাকচুন্নি তো আর এই গ্রামে নেই। গ্রামে নেই মানে? অনেক দিন পর তোকে পেয়েছি, এবার তোর ওপর ভর করব। আর ডান বাম কিচ্ছু চিন্তা করব না। আগে তোকে শিক্ষা দিয়ে নেই, এই সুযোগ আর পাবো না। এই ওঝা, তাড়াতাড়ি চল হারানের বাড়িতে। এবার নীল শাড়ি আমি নেব। তোরও একটা ব্যবস্থা করব, যাতে আর কেউ আমার পথে বাধা হতে না পারে। কি আমার শরীরে শাকচুন্নি ভর করেছে? বাড়ির পথ তো অনেক দূর। হারানের বাড়ির সামনে আমি বরং হারানের বাড়িতে যাই, তারপর একটা ব্যবস্থা করা যাবে। তুই আমার কিছুই করতে পারবি না। দেখ এবার আমি কি করি। তুই এখন আমার বশে। আপনার আসতে কষ্ট হয়নি তো? এত দেরি করলেন যে?
আমরা সেই দুপুর থেকে আপনার পথ চেয়ে বসে আছি। আপনার চোখ মুখ এমন লাল দেখাচ্ছে কেন? আমি জল দিচ্ছি, হাত মুখ ধুয়ে খেয়ে নিন। মা, অতিথি চলে এসেছে, খেতে দাও। আমি পরে খাবো, আগে ওই নীল শাড়িটা নিয়ে আয়, না হলে সবাইকে মেরে ফেলবো। এ কি বাবা, এসব কি বলছেন? আপনাকে আজ এমন দেখাচ্ছে কেন? আচ্ছা, আপনি যেহেতু চেয়েছেন, আমি এখনই নীল শাড়ি আনছি। কতদিন পর দেখলাম, এটা আমি পরবো। এবার সরে যা তোরা, আমি শাড়ি পরবো। এটা কি করছেন বাবা আপনি? আপনি শান্ত হন। আপনি অসুস্থ নাকি? আর আপনার গলাটাও কেমন পরিবর্তন। বাবা হারান, আমি নিজের ভেতর নেই, আমার ভেতর শাকচুন্নি ভর করেছে। তুই কি আমার জাদুর ঘটি আর মাদুরিটা নিয়ে আয় আমার বাড়ি থেকে, সেগুলো আমার সাধনার ঘরে আছে। ওই জাদুর ঘটির জল আমার শরীরে ছিটিয়ে দিয়ে এনে, তারপর যা করার আমি করছি। এই, এক পাও যাবি না। এখান থেকে এক পাও গেলে আমি মেরে ফেলবো তাকে। তার আগে তোর বউকে মারবো। ও মা গো, কোমরটা বুঝি গেল গো। ও কি লাগছে। ও গো, এ তো আমাদের যেতে দেবে না। এবার কি করব গো? এ তো অনেক অত্যাচার করছে। আমি চুরি করে এই ওঝার জাদুর ঘটি আর মাদুলি নিয়ে আসি, নয়তো শয়তানটা আমার মা বাবাকে মেরে ফেলবে। তিন্নি আস্তে আস্তে সেখান থেকে শাকচুন্নির চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসে আর দৌড়ে ওঝার সাধনার ঘর থেকে জাদুর জলের ঘটি আর মাদুলি নিয়ে বাড়ি ফেরে। বাবা, আপনার জাদুর ঘটি আর মাদুলি এনেছি। তোর এত বড় সাহস, আমার অবদ্ধ হয়ে তুই এগুলো এনেছিস মেয়ে? তোকে তো আমি... ওঝা কি যেন বলেছিল? হ্যাঁ, মনে পড়েছে। এই ঘটি থেকে জল বের করে তার গায়ে ছুঁড়ে মারতে। কি করবি আমায় তুই? অনেক জ্বালিয়েছিস, এবার এই নে তোর ওষুধ। ও বের করে দিলি আমায়। আরো একটু সতর্ক হওয়া উচিত ছিল আমার। তোদের সকলকে আমি মেরে ফেলবো। তুই আর কিছুই করতে পারবি না, আজ তোর শেষ দিন। শেষমেশ আমার শরীরে। দাঁড়া হারান, তুই শাড়িটা ধরে রাখ। দিন বাবা। ওগো, একটু দূরে চলো। মা তিন্নি, এদিকে আয় মা, আমরা ওই ঘরে চলে যাই। আর তোরা ভয় পাস না মা, আমি আছি তো। হিরিং কিরিং শট, হিরিং কিরিং শট। লাল আগুন লাফায় নাচে, শুকনো কাঠে ধোঁয়া বাজে। জ্বলে উঠুক কালো আজ, শাকচুন্নি হোক পুড়ে ছায়ার কাজ। ফু! জ্বলে গেলাম, মরে গেলাম। আমায় প্রাণে মারিস না ওঝা, বাঁচা আমায়, আর একটা সুযোগ দে। তোকে অনেক সুযোগ দিয়েছি, আর না, এবার মর তুই। আমি আবার ফিরে আসবো ওই নীল শাড়ির জন্য। তখন সবাইকে শেষ করে দেব। সেটা কোনোদিনও হবে না মা। মালতী, শাড়িটাই আগুনে দিয়ে দাও, না হলে শাকচুন্নি আবার ফিরে আসবে। কিন্তু এটা যে আমার বড্ড শখের শাড়ি। নতুন শাড়ি কেমন করে চোখের সামনে ফুটতে দেখবো? তুমি কি চাও এই নীল শাড়ির জন্য ওই শাকচুন্নি আবার ফিরে আসুক? না না, আমি এখনই শাড়িটা শাকচুন্নির সাথে পুড়িয়ে দিচ্ছি। এবার আমার মুখ
নীল শাড়ি আমি সাথে নিয়ে যাচ্ছি। কি সব আগুন কোথায় অদৃশ্য হয়ে গেল? শাকচুন্নি কি আবার ফিরবে ওরে দাদু? না দিদি ভাই, ওই শাকচুন্নি আর কখনোই ফিরবে না। এবার আমায় খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। আপনি বসুন বাবা। গিন্নি, তাড়াতাড়ি খাবার আনো দেখি, আজ থেকে গ্রামটা শাকচুন্নি মুক্ত হলো। সবই নীল শাড়ির জন্য। শাকচুন্নির আবার নীল শাড়ি।